করলাম কেন আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না, স্যাটিসফাইড নয় কেন, কোনো কারণ দেখাতে পারছেন না। শেষে বাধ্য হয়ে আমরা ইআরও কে ফোন করলাম, বাইরে এসে ইআরও কে ফোন করলাম। তা ইআরও ওনাদের সঙ্গে কথা বলছে এবং বলছেন না এটা হওয়া উচিত না, আপনাদের যেরকম যা দেখিয়েছেন তাই ঠিক। পাসপোর্ট নিয়ে শুধু পাসপোর্টই ওনাদের লাগবে কেন? 11টার মধ্যে আরো ডকুমেন্ট চাইছে। আমাদের বক্তব্য এখানে, তাও তার মধ্যে আধার, ধরুন 13টার মধ্যে আধার আছে, দেখিয়ে দিয়েছি। তারপর 2002 রোল আছে, ওটাও দেখিয়ে দিয়েছি। ওটা দেখাতে হবে। 2002-তে যার আছে +1 দেখাতে হবে। আমি +2 দেখিয়েছি ধরুন। না, এটা হতে পারে না। দেখো, এটা আমি দেখাচ্ছি, এটা নয়, আমরা নত হব না। এবং তাই আমরা বললাম সমস্ত থাকা সত্ত্বেও আমরা দেখাবো না, বাধ্য হয়ে তারপর শেষে ইআরও কে, যে আমার অ্যাসেম্বলি যিনি ইআরও কে আছে, আমরা বললাম নিয়মটা কি। না, ইআরও ওনাদের সঙ্গে কথা বলছেন এবং কি বললেন উনি? ইআরও বললেন যে 2002-এ থাকলে যে কোনো একটা ডকুমেন্ট দেখালেই হবে, তাহলে এনাকে বারবার ডাকা হচ্ছে। তাহলে দিদি কোথাও কি আপনার জেদের কাছে কত হলো? না, আমার জেদ ধরে নিয়মটা ওদেরই তৈরি, নিজেদের নিয়ম প্রতিনিয়ত পাল্টানো। এবার মানে আপনি লিখিত নিয়ম এক, তারপর বাস্তবে মাঠে ময়দানে হচ্ছে অন্য, হিয়ারিং সেন্টারে আরো পরিবর্তন। ভাবুন তো মানুষের কত হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা শিক্ষিত মানুষ এবং আমাদের হাতে সমস্ত রকম ডকুমেন্টও পাবেন, কিন্তু প্রতিবাদে অবশ্য আমি দেখাবো না, কারণ দেখানোর কথা নয়। নিয়মে আসছে না 2002-তে যার নাম আছে, তাহলে তো সবাইকে ডাকা হচ্ছে, বহু মানুষ আছেন। আমরা জানতাম যে প্রথমেই বলে দিয়েছে 2002-তে যার নাম আছে ডাকা হবে না, ডাকতে আরম্ভ করলেন। ডেকে তারপর যখন কিছুই গলদ নেই, ধরুন স্পেলিং মিস্টেকও কিছু নেই, গলদ ওদের অ্যাপে, আমাকে এখানে প্রমাণ করতে হচ্ছে ডকুমেন্ট, এগুলো নিয়মে ছিল না। নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে এবং এর পিছনে নিশ্চয়ই হেনস্থাটা। এবার আমি যদি আমারটাই ধরি তো নিশ্চয়ই হেনস্থা, অন্যদের ক্ষেত্রে কি হচ্ছে? হেনস্থা, হ্যারাসমেন্ট, ভয়, আতঙ্ক, বাদ, তারপর বাদ। এটা কি কিসের ন্যাশনাল ভোটার্স ডে? এটা কিসের ন্যাশনাল ভোটার্স ডে? ভোটার্স হ্যারাসমেন্ট করার জন্য ন্যাশনাল ভোটার্স ডে? আমরা একবার বিন্দুমাত্র উত্তেজিত নয়, আমি বলছি সত্যি আমার ভয় লাগছে অন্যান্য সকল ভোটারদের জন্য, যে কি পরিমাণ হ্যারাসমেন্ট তারা করছেন। এটা আপনি বলুন, আপনাদেরকে যুক্তি দিয়ে বলেছি, আপনারা দেখলেন সশরীরে বিএলও এসে আমায় ডাকলেন হিয়ারিং সেন্টার বাইরে এসে বললেন দেখা করব, কি একটা ইউআরও বলছেন। আমি আবার গেলাম, আপনার সামনে সবটা হয়েছে। কোন জানাবেন এই বিষয়টা? না, আমি ইআরও জানানো হয়েছে। পরিকল্পনা ছিল না, তাড়াহুড়ো ছিল, ট্রেনিং অসম্পূর্ণ, সফটওয়্যার তৈরি নেই, সফটওয়্যার মনে হচ্ছে কারচুপি বেশি করছে, তার আপডেশন নেই। আর আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স বিএলওরা, তারাও হেনস্থা হচ্ছে দুঃখের সঙ্গে, কারণ তাদেরকে আমরা সামনে পাচ্ছি। ভোটার্স ডে নিয়েই তো আজকে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনকে একদম প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকালবেলা। হ্যাঁ, নিশ্চয়ই ওনার মতো যখন কাজ করছেন ইলেকশন কমিশন, তাহলে প্রশংসা দেবেন না? অবশ্যই প্রশংসা করবেন। যত বাদ দিতে পারবে তাতে প্রকল্পের সুবিধাও কম হয়ে যাবে। হ্যাঁ, কেন্দ্র সরকার আর খরচা করবে না এবং নিশ্চয়ই রাজ্য একটা সংক্ষিপ্ত, একটা ইরোনিয়াস লিস্ট, একটা ভুল ত্রুটি লিস্ট নিয়ে জেতার এই চেষ্টা, নিশ্চয়ই উনি